হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর ইদানিং কয়েকদিন ধরে বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে কিন্তু, ঠিক আছে। যেরকম একটা ভয়ানক গরম শুরু হয়েছিল, তো ওই 3-4 দিন ধরে বেশ ওয়েদারটা ভালো আছে। আর ওয়েদার ভালো আছে মানে আমাদের গাছেরাও কিন্তু ভালো আছে। জল দাও ভালো করে, যেটা আমি বারবার তোমাদের ভিডিওতে বলছি। মানে প্রয়োজন পড়লে আমার কিছু কিছু গাছ আছে যেগুলো 2-3বারও জল দিতে হচ্ছে, তো সেগুলো দিতে হবে। আর গতকালকে অর্কিডের একটা ফাটাফাটি ভিডিও, মানে আমার মনে হয় না গরমে এর থেকে অর্কিডের কেয়ারের ওপর এর থেকে ভালো ভিডিও অন্তত আমি করতে পারতাম। সেই লেভেলের একটা ভিডিও কিন্তু আমার আর মনোজিৎদার করা হয়েছে। তো যারা দেখোনি ডেফিনেটলি গতকালকের ভিডিওটা দেখে নিও, যদি তোমাদের বাড়িতে অর্কিড থাকে, ঠিক আছে। মানে একদম ফাটাফাটি ভিডিও হয়েছে। তো থাক সেসব কথা। দেখো, মাঝে মাঝে এমন অনেক কিছু হয় যে আমি কিছু ভুলে যাই, তোমরা আমাকে মনে করিয়ে দাও। আবার এমন অনেক কিছু হয় যেগুলো ধরো তোমরাও ভুলে গেছো কিন্তু আমি মনে করিয়ে দিই। কী ভুলে গেছো, এরকম কিছু কি হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি আজকের ভিডিও টপিক তো জানোই, এই গাছগুলোর কথা মনে পড়েছে। দেখো, এইগুলো কিন্তু তোমাদের সামনেই আমি সেই কাপে বসিয়েছিলাম। দেখো আজকে মানে কত বড় হয়ে গেছে গাছগুলো, শুধুমাত্র সেই কাপে আছে। তো এবার তো এদের কাপ থেকে একটু ঘর বাড়ি দিতে হবে, কারণ এরা এখন যেই জায়গায় চলে গেছে আর কিন্তু এদের কাপে রাখা যাবে না। এবার এদের কিন্তু একটুখানি বড় জায়গায় প্রোভাইড করতে হবে। তো যেহেতু আমরা বড় জায়গা দেব, তো একটুখানি আলাদা কিছু তো হবে, আলাদা সয়েল মিক্স, আলাদা পটিং মিক্স, এটা তো করতেই হবে। আর যারা তোমরা সিজনাল গাছ আনবে এই সময়, মানে তোমরা জিনি আনতে পারো, তোমরা সূর্যমুখী আনতে পারো, বা যে কোনো সিজনাল গাছ যেটা এই সময় ফুল দিচ্ছে, তো তাদের জন্য একটা আদর্শ মাটি কী করে বানাতে হবে আর কি করে গাছটা রিপোর্টিং করতে হবে, সেটা নিয়ে আজকের ভিডিও হবে। এই যে গাছগুলো তোমাদের সামনে আমি ছোট্ট চারা, মানে এইরকম সাইজের চারা বসিয়েছিলাম, আছে কিন্তু তার সাইজ 3 ডবল হয়ে গেছে, ঠিক আছে। ডেফিনেটলি তোমরাও যদি আমার সাথে সাথে চারা করে থাকো, তোমাদেরও গাছের কন্ডিশন এইরকম হতে বাধ্য, এরকমই হবে। মানে যদি আমি যেই কথাগুলো বলেছি সেগুলো মেনে চলো। আর এখনও অবধি গাছে এক দানা খাবার কিন্তু দেওয়া হয়নি, যা ওর মধ্যে ছিল তাতেই কিন্তু ও বড় হয়েছে, আলাদা কিচ্ছু করিনি, খালি জলটাই দিয়েছি। এবার দেখো, সবসময় যেটা বলি যে মানে বাকিরা যেটা করে না, অনির্বাণ সেটা করতে ভালোবাসে। এই জন্যই অনির্বাণ সবসময় চায় যে একটা ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। দেখো, আমি কিন্তু অনেক গাছ বসিয়েছিলাম, সব গাছ কি বেঁচে আছে? না, সব গাছ বেঁচে নেই। 3খানা চারা আমার মারা গেছে। হ্যাঁ, সে বিভিন্ন কারণবশত মারা গেছে, আর কি করা যাবে। তো বাকি যত 12টা চারা কিন্তু আমার সারভাইভ করা আছে। অলরেডি বেশ কিছু চারা কিন্তু বসে গেছে টবের মধ্যে, আর এই কটা চারা তোমাদের দেখানোর জন্য রেখেছি, ঠিক আছে। সিজনাল গাছ, আমি সবসময় যেটা বলি, সিজনাল গাছ কিন্তু করতে হবে। যতই আমরা জবা কিনি, টগর, বেলি, জুঁই যাই কিনি, সিজনাল গাছ কিন্তু করতে হবে। যেই সিজনে যেই গাছ, মানে এটা বলো কেমন বলতো, সেই সিজনে সবজি খাওয়ার মতো। মানে শীতকালে শীতের সবজি খাও, গরমকালে গরমের সবজি খাও, দেখবে শরীর এমনি ভালো থাকবে। গরমের ফুল কম, তো আমরা যে কটা পারবো সে কটা কিন্তু বসো। অলরেডি কিন্তু দোপাটি গাছ বসিয়ে তোমাদের দেখিয়েছি, কুচিয়া ঝাউ বসিয়ে তোমাদের দেখিয়েছি। আর আজকে কিন্তু ফাইনাল পটিং হতে চলেছে সূর্যমুখী জিনিয়া। তো চলো, কি করে মাটি বানাবো আর কী করে পটিং করব এবার দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইখানে আমি একটা পটিং মিক্স বানানোর জন্য সব উপাদানগুলো নিয়ে নিয়েছি। আর এই পটিং মিক্সটা এমন হবে যেখানে তোমাদের এই সিজনাল গাছ যেগুলো তোমরা বড় করেছো সেগুলো করতে কোনো রকমের অসুবিধা হবে না, একদম ইজি পটিং মিক্স। তো এইখানে দেখো, প্রথমেই যেটা উপাদান তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইটা নর্মাল গার্ডেন সয়েল। এখানে আমি ব্যবহার করেছি যেই গার্ডেন সয়েল কিন্তু তোমাদের কাছে আছে। আর আমার এই মাটিটা হচ্ছে আমার সেই শীতের মাটি, যে শীতের সেই চালা মাটি, সেই মাটি কিন্তু এখানে আছে। এখানে নর্মাল গার্ডেন সয়েল আছে 50%, ঠিক আছে। 50%-এর সাথে আমি 10% মোটা লাল বালি মিশিয়ে রেখেছি, ঠিক আছে। 50% নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে মোটা লাল বালি, তার সাথে বাকি 40% কিন্তু এখানে আছে গোবর সার,
ঠিক আছে। গোবর সার সবসময় বলি, যদি ভালো গোবর সার তুমি পাও মানে ওর থেকে ভালো কিছু আর হবে না। তো এখানে একদম খুব ভালো কোয়ালিটি মানে 2 বছর পুরনো গোবর সার, ঠিক আছে, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আরও একবার বলবো যে গোবর সার যেন পুরনো হয়, মানে সেটা বোঝা সবথেকে ভালো উপায়, ওটা শুকে দেখবে। শুকে দেখলে যদি দেখো মাটি মাটি গন্ধ আসছে তাহলে জানবে ওটা রেডি আছে। আর যদি দেখো গোবর গোবর গন্ধ আসছে বা একটা বাজে স্মেল আসছে তাহলে কিন্তু ওটা কখনোই নেবে না। আরেকটু উপায় হচ্ছে, গোবর সার একটুখানি নিয়ে জলের মধ্যে গুলে দেখবে ওর কালারটা কী হচ্ছে। যদি দেখো লাল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু গোবর সারটা রেডি হয়নি, বোঝা গেছে। তো যদি গোবর সার কখনো ইউজ করো এই রকম ভালো কোয়ালিটির ভালো মানের গোবর সার ইউজ করবে, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে। তো এখানে গোবর সার আমি নিয়ে নিয়েছি যেটা বললাম। আর তার সাথে আমি এই ধরো কিছুটা বলতে এই যেহেতু আমি এতগুলো গাছ বসাবো, এই 250 গ্রাম মতো আমি এখানে আমার বানানো মিক্স খাবার কিন্তু এখানে নিয়েছি, ঠিক আছে। মিক্স খাবার কী করে বানাতে হয় তার ভিডিও আছে, যদি প্রয়োজন মনে করো তো অবশ্যই দেখে নিও। এই দিয়ে আমি মাটিটা তৈরি করব, ঠিক আছে। তো মাটিটা মিক্স করে নিই, তারপর আমি গাছগুলো তোমাদের আজকে বসিয়ে দেখাবো। তো চলো প্রথমে মাটিটা মিক্স করে নিই। দেখো মাটি আমার মিক্স হয়ে গেছে। আর মানে কয়েকদিন আগে আমার এক বন্ধু জিজ্ঞেস করছে যে দাদা মাটির মধ্যে কি আমরা কোকোপিট মেশাতে পারবো? ডেফিনেটলি তোমরা চাইলে কোকোপিট মেশাতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই পরিমাণটা যেন মানে অতিরিক্ত না হয়ে যায়। মাটি অনুপাতে কিন্তু তোমাদের বুঝে কোকোপিটটা ব্যবহার করতে হবে। অতিরিক্ত কোকোপিট হয়ে গেলে জল বেশি হোল করে রাখবে, তাতে কিন্তু তোমাদের গাছের সমস্যা হবে, বোঝা গেছে। ইউজ সবই করতে পারো, শুধু কোকোপিটেও গাছ করা যায়, কিন্তু তোমরা সব কিছু হচ্ছে জল, মানে জলটা তোমাদের তখন মেনটেন করে বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে, বোঝা গেছে। এবার এই গাছগুলো কত ইঞ্চিতে বসাবো এরপর একটা প্রশ্ন থাকে। দেখো ভালো গাছ করতে গেলে ওর বাসস্থানও কিন্তু ভালো দিতে হবে। যদি এই একটা চারা যদি তুমি এখন একটা মানে 4 ইঞ্চি পটে বসাও, ঠিক আছে, এই একটা সূর্যমুখী চারা, ও কি ভালো আউটকাম দেবে? কখনোই দেবে না। তো মিনিমাম একটা 8 থেকে 10 ইঞ্চি পট আমরা এখানে ব্যবহার করব। দেখো এরকম একটা প্লাস্টিক পট নিয়েছি। আমি সবসময় বলি যে কোনো পট তোমরা ইউজ করতে পারো যদি সেটা ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে। তো সেই রকমই একটা পট এখানে আমি ব্যবহার করেছি। তো এর মধ্যে আমি এবার কিন্তু আমার বানানো যে মাটিটা তোমাদের দেখালাম সেই মাটিটা আমি ভরে নেব, দেখো। আর অবশ্যই মানে টবের নিচে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য খোলামকুচি মানে ইউজ করতেই হবে। খোলামকুচি ব্যবহার না করলে তোমাদের কিন্তু ড্রেনেজ ভালো হবে না। দেখো 50% মতো আমি ভরেছি। এবার একটা চারা নিচ্ছি, আমি এটা তোমাদের সূর্যমুখীর চারা বসিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে বড় জাতের সূর্যমুখী। তোমাদের আমি আগেও বলেছি যে এই কাপগুলোতে যখনই তোমরা গাছ বানাবে কখনোই গাছটা ধরে টানাটানি করতে যাবে না। এই কাপের দেখবে একটা জয়েন্ট পোর্শন থাকে, এই জয়েন্টটা ধরে আমরা জাস্ট চাপ মানে টানলেই ওটা কিন্তু কাপটা দেখো কি সুন্দর র্যাপারের মতো খুলে আসবে, ঠিক আছে। যেহেতু এই কাপগুলো কাগজের তৈরি হয় তো অসুবিধা কিছু হবে না। দেখতে পাচ্ছ রুটিং কীরকম হয়েছে, রুট একদম খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এর থেকে বেশি রুট দরকার নেই, বোঝা গেছে। এর থেকে বেশি রুট করা দরকার নেই, মানে এর যা রুট তৈরি হয়ে গেছে একদম দুর্দান্ত তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা রুটটা কোনো কিছু ড্যামেজ করব না, কোনো ভাঙবো না, জাস্ট এরকম মিডিল পোর্শনে রাখবো, ঠিক আছে। রেখে মাটি দিয়ে চেপে দেবো। দেখো জাস্ট আমি মিডিল পোর্শন করে রেখেছি, এবার মাটি দিয়ে এই হয়ে গেল আমার সূর্যমুখীর পটি, ঠিক আছে। এবার এই গাছটা বসানোর পর একে মানে একদিন জাস্ট আমি এটাকে একটু ছাওয়া জায়গা রাখবো, মানে সে একটুখানি সেমিশেড জায়গায় রাখবো। কালকে থেকে আমি কিন্তু একে এটা ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো, কারণ সিজনাল গাছ একটা জিনিস জানবে, যত বেশি সানলাইট ওরা পাবে তত তাড়াতাড়ি কিন্তু ও গ্রো করবে, ঠিক আছে।
তো এখানে কিন্তু ওই মানে ছাওয়ায় রেখে বড় করার কোনো ব্যাপার নেই। এই রকম একদম সহজ পদ্ধতিতে তোমরা গাছ করো, কোনো রকম অসুবিধা কিন্তু তোমাদের ফেস করতে হবে না। আর যেমনটা তোমাদের বললাম, গাছের জন্য টব নির্বাচনটা খুবই মানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেকে কি করছো যে মানে গাছ কিনছো কিন্তু তার টব ছোট। মানে আমি একটা কথা বলছি, একটা জবা গাছ, সাপোজ একটা জবা গাছের চারা কিনেছো তুমি, সেটাকে তুমি একটা 4 ইঞ্চি টবে বসাচ্ছ, কোনো দিনও ওখান থেকে ভালো আউটকাম তুমি পাবে না। সেরকমই একটা সিজনাল গাছ বলে কি ওকে ছোটো টবে দেবো না, একদমই না। এইরকম বড় জাতের গাছ যদি তুমি বসাও, হ্যাঁ যদি আমার পর্তুলাকা করো বা টাইম ফুল করো, 4 ইঞ্চি টবেও তোমার টাইম ফুল হয়ে যাবে। কিন্তু একটা জিনিয়া, ভালো জিনিয়া করতে গেলে, ভালো সূর্যমুখী করতে গেলে তোমাদের কিন্তু একটা 8 থেকে 10 ইঞ্চি টবে করবে, দেখবে মানে দেখার মতো হবে। ঠিক আছে, তাও আমি বলবো আমার কাছে যে জিনিয়াগুলো আছে এগুলো একটু ড্রপ ভ্যারাইটি জিনিয়া, ওইগুলো একটু ফ্ল্যাট টবেও করা যেতে পারে, 6 ইঞ্চি পটেও করা যেতে পারে, কিন্তু আমি বলবো 8 ইঞ্চি বেস্ট। ঠিক আছে, তো এইভাবে তোমরা মানে গাছের পরিচর্যা করো, গাছ মানে সিজনাল গাছ করো, সেটা জিনিয়া হতে পারে, সেটা তো সূর্যমুখী হতে পারে। আর যেমন মাটি দেখালাম, এই রকম মাটিতে বসানোর পর মানে 10 থেকে 15 দিন আর এর কোনো খাবার আমরা এখন দেবো না, গাছটা গ্রোথ দেখবো, গাছটা গ্রোথ কেমন হচ্ছে, তারপর আমরা খাবার দেবো। বোঝা গেছে? তো একদম সহজ পদ্ধতি তোমার দেখালাম। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে। কালকে আবার ঠিক সকাল 11টায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সৌজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।